আব্বা আম্মা জান্নাত থেকে এসেছেন। আব্বা আম্মা এসেছেন কোত্থেকে? জান্নাত থেকে। জান্নাত কোথায় এটার আলোচনা অনেক দীর্ঘ, এত সময়, লম্বা সময় আমি পাবো না করতে। জান্নাত হলো 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার নিকটে আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। আব্বা আম্মা ওখান থেকে অবতরণ করেছেন। আমি যখন হিফজখানায় পড়ি তো আমাদের হিফজখানার ওস্তাদজি আমাদেরকে মাঝে মধ্যেই গল্প শোনাতেন একটু আনন্দ দেওয়ার জন্যে। একদিন ওস্তাদজি বললেন, আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করে সোজা এই উপমহাদেশে পা ফেলেছেন। সর্বপ্রথম জান্নাত থেকে কোথায় এসেছেন? এই উপমহাদেশে। আর আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম আরব দেশে পা রেখেছেন। আব্বাজান এই উপমহাদেশে, আম্মাজান আরব দেশে। কথিত আছে যে আরব দেশের একটি শহরের নাম জেদ্দা। শুনেছেন না? আমরা এই বাংলাদেশের মানুষ হজ করতে গেলে ম্যাক্সিমাম সময় আমরা জেদ্দা এয়ারপোর্টে নামি। এই জেদ্দা, এই শহরটির নাম আসলে ছিল জাদ্দা। আসলে কি ছিল? জাদ্দাহ। আরবিতে জাদ্দাহ মানে হচ্ছে দাদি, জাদ্দাহ মানে হচ্ছে নানি। নানিকে জাদ্দা বলে, দাদিকে জাদ্দা বলে। তো আমাদের দাদি যান হযরতে হাওয়া, উনি আমাদের মা, আমাদের দাদি, আমাদের নানি, সব কিছু। বলেন ঠিক কিনা? তো আমাদের দাদি যান, আমাদের নানি যান, তিনি জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম ওই শহরে পা রেখেছেন। এজন্য শহরটির নাম হয়ে গেছে জাদ্দা, নানির শহর, দাদির শহর। যুগের পরিবর্তনে জাদ্দা শব্দটি জেদ্দা হয়ে গেছে, এটা কথিত আছে। এবং জেদ্দায় একটি গোরস্থান আছে, মাকবারায়ে হাওয়া, হাওয়া কবরস্থান। অনেকের মতে এই হাওয়া কবরস্থানে একটি লম্বা কবর আছে। অনেকের ধারণা আমাদের দাদি যান, নানি যান, আম্মা যান হযরতে হাওয়া আলাইহিস সালামের কবর ওটা। আমি ওখানে গিয়েছিলাম। আল্লাহ পাক আপনাদের সবাইকে সেখানে যাওয়ার তৌফিক দান করেন। তো আম্মা যান তো ওখানে আসলেন, আব্বা যান কোথায় এসেছেন? এই উপমহাদেশে। কোত্থেকে এসেছেন? কথা বলেন। জান্নাত থেকে। জান্নাত থেকে এই উপমহাদেশে এসেছেন। পরবর্তীতে যখন কিতাব বিভাগে ভর্তি হলাম তো কোনো একটা রিসালার মধ্যে আমি গালেবান আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহের কথা ওখানে পড়েছি। উনি জোরালোভাবে দাবি করছেন যে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সোজা শ্রীলঙ্কায় এসে পা রেখেছেন। কোথায়? শ্রীলঙ্কা। এই উপমহাদেশের ভেতরেই তো নাকি? এবং আমার দাদা উস্তাদ এবং দাদা পীর শাইখুল আরবি ওয়াল আজম আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই, উনিও কিন্তু ইশারা করেছেন শ্রীলঙ্কার দিকে। তো তখন থেকে মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা, হায় রে কোনোদিন যদি শ্রীলঙ্কা যেতে পারতাম, গিয়ে দেখতাম যে আব্বাজান জান্নাত থেকে সর্বপ্রথম কোথায় এসে পাটা রাখলেন। তো সেটা তো ছোটবেলার স্বপ্ন ছিল। আল্লাহ পাকের বড় মেহেরবানি, কিছুদিন আগে আমার শ্রীলঙ্কা সফর হয়েছিল। তো যখন শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি নিচ্ছি তখনই ওই ছোটবেলার কথাটা আবার মাথায় এসেছে যে গেলেই প্রথমে খুঁজে বের করব আব্বাজান জান্নাত থেকে এসে কোথায় পা রাখলেন। তো আলহামদুলিল্লাহ শ্রীলঙ্কা পর্যন্ত পৌঁছতে হয় নাই, এর আগেই সন্ধান পেয়ে গেছি। আপনি যদি বহির্বিশ্বে কোথাও সফর করেন, বিমানে বসার পরে সামনের সিটের পেছনের পকেটের মধ্যে কতগুলো বই থাকে। আপনি ওই বইগুলো নাড়াচাড়া করেন, ওই বইয়ের মধ্যে যেই দেশে যাচ্ছেন ওই দেশ সম্পর্কে প্রাইমারি নলেজ হয়ে যাবে যদি বইটা আপনি একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ওই দেশের জনসংখ্যা কত, ওই দেশের ভাষা কি, ওই দেশের মুদ্রার নাম কি, মুদ্রার মান কত, ওই দেশের প্রেসিডেন্টের নাম কি, ওই দেশে ঐতিহাসিক কি কি বিষয় আছে, কি কি দেখার মতো জিনিস আছে, ইত্যাদি ইত্যাদি সব কিছু ওই বইটার মধ্যে থাকে। তো ওই বইটা খুলেই 2-3টা পৃষ্ঠা খুলতেই আমি একেবারেই আব্বাজানের পায়ের ছাপ, পদচিহ্ন সহ ওই এলাকার পুরা ডিটেলস ওখানে বর্ণনা করা আছে।
আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। এরপর সেখানে গিয়ে 5 দিনের সফর ছিল। বর্তমান শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে কলম্বো। শ্রীলঙ্কার রাজধানীর নাম, এই কলম্বো থেকে 450 কিলোমিটার দূরে ক্যান্ডি একটা শহর। এই শহরে একটি পাহাড় আছে, পাহাড়টির উচ্চতা 7365 ফিট। সুবহানাল্লাহ বলেন। আবারও বলছি, 7365 ফিট উঁচু পাহাড়টি। আমাদের অনেকের কল্পনাকেও হার মানাবে। এই যে আমরা হেলিকপ্টারগুলো আমাদের মাথার উপর দিয়ে উড়ে যেতে দেখি, হেলিকপ্টার, এই একটা হেলিকপ্টার সর্বোচ্চ 2000 ফিট উপরে উঠার পারমিশন আছে বাংলাদেশের ভেতরে। এটা আমি একজন ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেছি যে ভাই কত উপরে আমরা আছি? বলে যে হুজুর 1000 ফিট উপরে। তা আমি বললাম আরো উপরে উঠেন। বলে যে না, আপনাদেরকে একটু দেখাই। উলিপুরি হজরতের সাথে সফর ছিল, তো উনি বললেন যে হুজুর আমাদের সর্বোচ্চ 2000 ফিট উপরে উঠার অনুমতি আছে, এর উপরে উঠার অনুমতি নেই। তাহলে একটি হেলিকপ্টার সর্বোচ্চ কত ফিট উপরে উঠে? 2000 ফিট উপরে। আর ওই পাহাড়টির উচ্চতা কত বললাম? 7365 ফিট। এবার কল্পনা করেন পাহাড়টি কত উঁচু। এই পাহাড়ের উপরে বিশাল বড় একটি পাথর, এই পাথরের উপরে একটি পায়ের তলার ছাপ 5 আঙ্গুল সহ গেড়ে বসে আছে। এখন প্রশ্ন হলো, এই পাথরের গায়ে এই পদচিহ্নটি কার পায়ের চিহ্ন? এটা হলো প্রশ্ন। শ্রীলঙ্কানদের মধ্যে এই বিষয়ে 3 কথার প্রচলন আছে, 3টি ধারণা প্রচলিত আছে শ্রীলঙ্কায়। আপনারা অনেকেই অবগত আছেন, শ্রীলঙ্কার অধিকাংশ অধিবাসী বৌদ্ধ ধর্মাবলম্বী। এই বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে, ওখানকার স্থানীয় আদিবাসী যারা, এদের বিশ্বাস যে ওটা ওদের ধর্মগুরু গৌতম বুদ্ধের পায়ের চিহ্ন, এটা ওরা দাবি করে। আর শ্রীলঙ্কায় অনেক হিন্দু ভাইদের বসবাস আছে, কারণ ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে সাগর, সাগরের এই পারে ভারত, এই পারে শ্রীলঙ্কা। হিন্দু ভাইদের আকীদা এবং বিশ্বাস হলো যে ওই পাথরের পিঠে পায়ের চিহ্নটি তাদের ধর্মগুরু শ্রীকৃষ্ণের পায়ের চাপ। আর শ্রীলঙ্কায় শতকরা 5 জন মুসলমান, 100 জনের মধ্যে কয়জন? মাত্র 5 জন। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়ার বিষয় হলো যে শ্রীলঙ্কার বর্তমান রাজধানী কলম্বোতে শতকরা 65 জন মুসলমান বসবাস করে। মুসলমানদের বিশ্বাস হলো যে এই পাথরের গায়ের এই পদচিহ্নটি না গৌতম বুদ্ধের না শ্রীকৃষ্ণের, বরং এই পদচিহ্নটি আমাদের আব্বাজান, শুধু আমাদের আব্বাজান না, বৌদ্ধদেরও আব্বা। কি বলেন? আদম আলাইহিস সালাম বৌদ্ধদের বাবা নয়, হিন্দুদের বাবা নয়। তো মুসলমানদের বিশ্বাস হলো এটা মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম পা রেখেছেন, এটা তার পায়ের চিহ্ন। সমস্যাটা হলো 3 দলের 3 দাবি, দলিল কারো কাছেই নেই। দলিল কারো কাছেই নেই, না তাদের কাছে না আমাদের কাছে। দাবি তো করছে 3 দল 3 দাবি। কারণ এখানে ওলামায়ে কেরাম আছেন অনেক, কোরআনে হাদিসে তারিখের কোনো কিতাবে কোথাও এমন কথা নেই যে আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় এসেছেন, ওই পাথরের গায়ের পিঠে তার পায়ের চিহ্ন আছে, এরকম কোনো কথা আমরা আজ পর্যন্ত পাইনি। কাবা ঘরের পাশে, বাইতুল্লাহ শরীফের পাশে মাকামে ইব্রাহিম নামে একটি কাচের ঘর আছে কিনা দেখেছেন না? তো এই মাকামে ইব্রাহিমে, ওখানে আমাদের আব্বাজান মুসলিম জাতির পিতা নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? যুবক ভাইয়ারা একটু জোরে বলেন তো দেখি, আমাদের জাতির পিতার নাম কি? এই প্যান্ডেলের ভেতরে না রাজপথে গেলেও, সংসদে গেলেও, কে আমাদের জাতির পিতা? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এটা আমার কথা নয়,
আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, কান খুলে শোনো, তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছো। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমকে আমাদের পিতা কে বলেছেন? কে বলেছেন? অতএব ইব্রাহিমকে পিতা বলে স্বীকৃতি দিতে কোনো ভয় আছে? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হক কথা প্রকাশ্যে বলার মতো সৎ সাহসিকতা দান করেন। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন এতটুকু বলেই ক্ষান্ত হননি। আল্লাহ বলছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই আখিরি পয়গম্বরের উম্মতেরা, তোমাদের যে নাম মুসলমান, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান নাম দিয়েছি? না না না, বাবা যেমন সন্তানের নাম রাখে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফুর, তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন মুসলমান। ও মুসলমান, নাম রাখলো কোন বাপে? ডাকো কারে বাপ? থাকে কিছু? থাকে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এই মাকামে ইব্রাহিমের ভেতরে ওনার দুইটি পদচিহ্ন আছে। আছে কিনা বলেন? হাজী সাহেবরা স্বচক্ষে দেখে এসেছেন। আমি মুসাফির, গুনাহগার, বারবার আপনাদের জন্য দোয়া করছি, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা এত উদ্যমী, এত উদ্যমী, এত উৎসাহী। হে আল্লাহ, আমার সামনে আমার যত ভাইয়েরা বসে আছেন সবাইকে আপনি নিজের চোখে ওই মাকামে ইব্রাহিম জিয়ারত করার তৌফিক দান করেন। আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি পদচিহ্ন ওখানে আছে। এই কথা কোরআনেও আছে, হাদিসেও আছে, তারিখের কিতাবেও আছে, সব জায়গায় আছে। কিন্তু আদম আলাইহিস সালামের পায়ের ছাপ ওখানে, এ ব্যাপারে কোনো কথা আমাদের কাছে নেই। তো তিন দল তো তিন দাবি করে বসেছে, দলিল তো কারো কাছে নেই। তা আমার 5 দিন সফর ছিল, আমি আল্লাহ পাকের কাছে খুব সাহায্য চাইলাম। রব্বুল আলামিন যদি একটু ইশারা ইঙ্গিত কিছু পাওয়া যেত যে এই পদচিহ্নটি কার, কলবের মধ্যে যদি এমন কোনো কথা আসতো যার দ্বারা ইতমিনান হতো, তাহলে আপনার আল্লাহর শুকরিয়া আদায় করতাম। রব্বুল আলামিন আপনি আমাকে একটু কিছু আলামত, কিছু ইশারা আমাকে করেন। আল্লাহর কাছে সাহায্য চাইলাম। আর যেই প্রোগ্রামগুলো ছিল, প্রোগ্রামের ফাঁকে ফাঁকে শুধু মাথায় একটাই চিন্তা যে এটা কার পায়ের ছাপ হতে পারে। তো আলহামদুলিল্লাহ এই সফরের মধ্যে আমার কলবের মধ্যে দুইটি দলিল আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। আমি মনে করি এই দুই দলিল আমি শ্রীলঙ্কানদের সামনে চিৎকার করে করে বলে এসেছি যে আমি এই দুইটি দলিল পেশ করলাম। এই দুই দলিলের ভিত্তিতে আমি জোরালো দাবি করে গেলাম, এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের নয়, এটা আব্বাজান হজরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। প্রথম দলিল হলো, আপনারা শুনলে অবাক হবেন, এই পাথরের পিঠে যে পায়ের তলার ছাপ আছে, এই যে তলাটা 5 আঙ্গুল সহ, এটা লম্বা 5 ফিট, চৌড়া 3 ফিট। পায়ের তলাটা লম্বা কত? 5 ফিট, চৌড়া কত? 3 ফিট। রাআইতু বিআইনাইয়া, নিজের চোখে দেখেছে। এবং ওখানে ওই যে বইয়ের মধ্যে লেখা, বিমানে বসে, ওখানেও এটার দৈর্ঘ্য প্রস্থ মাপ দেওয়া আছে। এখন আসেন, আপনারা সবাই জানেন মানুষ দিন দিন শর্ট হচ্ছে। দিন দিন কি হচ্ছে? শর্ট হচ্ছে। এটা নবীজি বলেছেন। এবং কিয়ামত পর্যন্ত মানুষ আরো শর্ট হতে থাকবে। দাদি নানির কাছে গল্প শুনেছি যে কিয়ামতের আগে নাকি মানুষ লাঠি দিয়ে গাছ থেকে বেগুন পারবে, এত শর্ট হয়ে যাবে। এখনো আছে। তো দিন দিন মানুষ শর্ট হচ্ছে। যদি তাই হয় তো আমাদের আব্বাজান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তারিখি রেওয়ায়েত মতে, ঐতিহাসিকদের মতে, তাদের হিসাব মতে আজ থেকে প্রায় 5,500 বছর আগে দুনিয়াতে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। 5,500 বছর আগে দুনিয়াতে এসেছেন। আচ্ছা, এখানে অনেক মুরব্বীরা আছেন, হাজী সাহেবরা আছেন।
ইব্রাহিম আলাইহিস সালামের ওই মাকামে ইব্রাহিমের মধ্যে যে দুইটি পায়ের চিহ্ন আছে, এই পা আমি তো আলহামদুলিল্লাহ বারবার দেখেছি। আমার আন্দাজ হলো এই যে আমার হাত যতটুকু আছে এর চাইতে একটুও লম্বা হবে না। বলেন হুজুর, বলেন এর চেয়ে বেশি হবে? এর চেয়ে বেশি হবে না, এতটুকু। এখন ওটা তো স্বর্ণ অথবা পিতল দিয়ে বাঁধানো, তো বাঁধানোর কারণে হয়তোবা ছোট হয়ে গেছে, আরেকটু বড়, এতটুকুই ধরেন, এর চেয়ে বেশি হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পায়ের চিহ্ন পাটা, তো এটা কতটুকু হবে? 1 থেকে 1.25 ফিট, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম তো এসেছেন 5,500 বছর আগে। ওনার পা যদি এতটুকু হয়, বৌদ্ধ ধর্মের ধর্মীয় গ্রন্থের বক্তব্য মতে এবং তাদের আকীদা বিশ্বাস মতে গৌতম বুদ্ধ দুনিয়াতে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের আরো 3000 বছর কিংবা 2500 বছর পরে। তো ইব্রাহিম আলাইহিস সালামের পা যদি এতটুকু হয়, তার 2 অথবা 2500 বছর পরে যেই গৌতম বুদ্ধ দুনিয়াতে এসেছেন তার পাটা কি এদিকে যাবে না এদিকে যাবে? আরো ছোট হবে। আরো কি হবে? ছোট হবে। তার পা তো 5 ফিট লম্বা হওয়ার প্রশ্নই ওঠে না। অপরদিকে আমাদের হিন্দু ভাইদের বিশ্বাস, তাদেরকে জিজ্ঞাসা করেন, শ্রীকৃষ্ণ অল্প কিছুদিন আগের মানুষ, শ্রীকৃষ্ণের পা তো গৌতম বুদ্ধের পায়ের চেয়ে লম্বা হওয়ার কথা না, আরো ছোট। অতএব গৌতম বুদ্ধ আর শ্রীকৃষ্ণের পা তো ওটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। পক্ষান্তরে আমাদের সকলের আব্বাজান, বৌদ্ধদেরও আব্বাজান, হিন্দুদেরও বাবা, সবার বাবা হযরতে আদম আলাইহিস সালাম, তিনি কত লম্বা ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তার কুদরতি সূরতে সৃষ্টি করেছেন এবং আদম ছিলেন 60 হাত লম্বা। কত হাত লম্বা? 60 হাত লম্বা ছিলেন আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম। তাইলে যেই মানুষটা 60 হাত লম্বা ছিলেন তার পায়ের পাতা এটা 5 ফিট লম্বা হওয়া অতি স্বাভাবিক। বলেন ঠিক কিনা? তো এই দলিলের ভিত্তিতে আমি তাদের কাছে জোরালোভাবে এই দাবি করেছি যে এই পা, এই পায়ের চিহ্ন গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের হতেই পারে না। এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে অবতরণ করে সর্বপ্রথম পা রেখেছেন ওই পায়ের চিহ্ন। 2 নম্বর দলিল, মাকামে ইব্রাহিম, সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 2 পায়ের চিহ্ন আছে, দুনো পায়ের চিহ্ন আছে, কিন্তু এই পাথরের পিঠে আছে 1টি পায়ের চিহ্ন, 2টি নয়। 1টি পা তো ঠিক, সেটাও আবার বাঁ পায়ের চিহ্ন, ডান পায়ের চিহ্ন নয়। কি ভাই, একজন মানুষ যদি বালুর উপরে পা রাখে, ওই পাটা ডান পা না বাম পাও ওটা দেখলে বোঝা যাবে কি যাবে না? হ্যাঁ, তো ওখানে তো একেবারে আঙ্গুল সহ পায়ের পাতা সহ একদম ছাপ গেড়ে আছে পাথরের গায়ে, বাঁ পায়ের চিহ্ন। তো আমি এটা নিয়ে খুব গভীরভাবে ভাবলাম, রব্বুল আলামিন পা একটি কেন, সেটিও আবার বাঁ পা কেন, ডান পা কেন নয়? এটার মধ্যে নিশ্চয়ই আপনার কোনো ইশারা আছে, আমাকে একটু বুঝিয়ে দেন। তো আলহামদুলিল্লাহ বেশিক্ষণ চিন্তা করতে হয় নাই, অল্প সময় আমার মাথায় এসেছে যে পা তো বাঁ পাই হতে হবে। ডান পা হলে সন্দেহে পড়ে যেতাম, যেহেতু বাঁ পা এখন আর আমার কোনো সন্দেহ নেই, এটা আদম আলাইহিস সালামেরই পা। বলবেন কেন? আপনারাও আমার সাথে একমত হবেন ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমরা মসজিদে প্রবেশ করতে কোন পা আগে রাখি? হ্যাঁ, ডান পা। টয়লেটে প্রবেশ করতে কোন পা আগে রাখি? বাম পা। মসজিদ থেকে বের হয়ে বাইরে কোন পা আগে রাখি? বাম পা। টয়লেট থেকে বের হয়ে কোন পা আগে রাখি? ডান পা। ব্যাপার কি? কেন? উত্তম জায়গা, দামি জায়গা। দামি জায়গা মানে পৃথিবীর হিসেবে দামি না, আল্লাহর কাছে দামি। দামি জায়গায় পা রাখতে ডান পা রাখবে, কম দামি জায়গায় পা রাখতে বাম পা রাখবে। এটা শুধু আমাদের নবীজির সুন্নাহ নয়, সমস্ত নবী রাসূলের সুন্নত এটা।
আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। আমাদের নবীজিকে বলছেন, ও হাবিব, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছেন সবাইকে আমি যেই সুন্নাহ এবং তরিকাগুলো দিয়েছি আপনাকেও ওই সুন্নাহ দিয়েছি, আপনি ওটার অনুসরণ করে যান। তো সব নবী রাসূলের যদি সুন্নত এটা হয়, তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আব্বাজান এসেছেন কোত্থেকে? কোত্থেকে? জান্নাত থেকে। পা রেখেছেন কোথায়? জমিনে। এবার বলুন, জমিন দামি জায়গা না জান্নাত দামি জায়গা? তো এবার জান্নাত থেকে বের হয়ে যখন জমিনে পা ফেলবেন, কোন পা ফেলা সুন্নত? কোন পা ফেলা সুন্নত? ওই পাথরের গায়ে আছে কোন পা? সুবহানাল্লাহ বলেন। তো আমি বললাম যে এই বাঁ পা যেহেতু এখানে ফেলেছে, অতএব এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের নয়, এটা বাবা আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। মুহতারাম হাজরিন, এটা তো একটা স্মৃতিচারণ করলাম আপনাদের সামনে, এ কথা বোঝানোর জন্যে যে আমাদের আব্বা আম্মা এসেছেন কোত্থেকে? জান্নাত থেকে। অতএব আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমরা কি সবাই ওই বাড়িতে যেতে চাই? কারা কারা যেতে চাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের বাড়িতে অতি নিরাপদে অতি সহজে পৌঁছার তৌফিক দান করেন। আমাদের আব্বা আম্মা, দাদা দাদু, নানা নানু যারাই দুনিয়া থেকে ঈমান নিয়ে গিয়েছেন, তাদের সবাইকে আমাদের আসল বাড়িতে পৌঁছার তৌফিক দান করেন। হাত নামান।